আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো। আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কজন ৩ থেকে ৭ জন অনুসারী আছে, কোন নবীর সঙ্গে আছে ১ জন বা ২ জন, কোন নবীর সঙ্গে দেখলাম কেউ নেই। ইতিমধ্যে বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মতের জামাত, কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের জামাত। আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর আমি সেই দিকে তাকাতেই এক বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো এরা আপনার উম্মত, আর তাদের সঙ্গে এমন ৭০,০০০ লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আযাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কথা বলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজে ঘরে প্রবেশ করলেন। এদিকে লোকেরা উপস্থিত সাহাবীরা ওসব জান্নাতি লোকদের ব্যাপারে আলোচনা শুরু করে দিল। কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে? কেউ কেউ বলল সম্ভবত ওসব ব্যক্তি তারাই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কিন্তু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা বিচারে জান্নাতের লোক হলো তারা যারা, চলুন সেই গুণগুলো তাদের দেখে নিই। ১. দাগ কেটে রোগের চিকিৎসা করায় না। ২. অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না, বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে। এ কথা শুনে উক্কাশা ইবনু মিহসান নামক একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বলেন, উক্কাশা, এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে। হাদিসটি সহিহ বুখারীর 5705 নম্বর এবং 3410 নম্বর হাদিস, তিরমিজির 2446 নম্বর হাদিস। শুধু ৭০,০০০ই নয়, বরং ওই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরও ৭০,০০০ করে, অর্থাৎ ৪৯ লক্ষ মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে। সহিহুল জামে হাদিস নম্বর ৬৯৮৮। অন্য বর্ণনা মতে ওই ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তির সাথে আরও ৭০,০০০ করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে। আহমদ সহি ১৪৮৪ নম্বর, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার ৪৯০ কোটি মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঝাড়ফুঁক, অশুভ লক্ষণ ইত্যাদি ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার এবং মহান রবের ওপর একমাত্র বিশ্বাস বা আস্থা রাখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।